যায় আল্লাহ নবী সামনে পাই বিরংসা তোমার ছবি গো দয়াল খুঁজতে যায় আল্লাহ নবী সামনে পাই দয়াল তোমার ছবি গো ও দয়াল তুমি কোথায় আমি কোথায় সঙ্গে করে মোরে লয়া যাও দয়াল আমরা কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে বন্ধন আমার কেহ নাই বলুন না। এইরকম ভাবে স্ত্রীর কাছে ওয়াদা করলেন। স্ত্রীর আরেকটা কথা ডাক দিয়ে কই স্ত্রী রে ও স্ত্রী আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পর আমার সন্তানদেরকে যখন মিশরের গ্রামে পাঠাইবা যদি আমার কোনো আত্মীয় স্বজন আমার জানাজার জন্য না আসে যদি আমার কোনো আত্মীয় স্বজন না আসে স্ত্রী আমার এই দুইটা সন্তানকে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলবা ডাক দিয়া কইবা আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদেল জীবনে যদি কোন একটা তুমি খুশি করার জন্য তুমি মাওলারে খুশি করার জন্য জীবনে যদি কোন একটা নেক ইবাদত করে থাকে ওগো আল্লাহ সুলতান ইবনে আদেল স্ত্রী কয় সুলতান ইবনে আদেল শিক্ষা দিল আমার এই দোহাই দিয়া আমার নেক আমলের দোহাই দিয়া আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করবা আমার আল্লাহ আমার জন্য গায়বে থেকে জানাজার ব্যবস্থা করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হে আমার মুরব্বি বাবারা ও আমার পর্দানুসীন মা ও বোনেরা অন্তরের কান দিয়ে শুনবেন আমরা প্রত্যেক মানুষ জান্নাতে যেতে চাই। যত দল আছে যত দল বিদল আছে মুসলমানদের ভিতরে যত রকমের মানুষ আছে যত রকমের দল আছে প্রত্যেকে কিন্তু জান্নাত তালাশ করে। প্রত্যেকেই বলে আমার দল সঠিক আরেকজনে বলে আমার দল সঠিক এক একজনে এক একজনের দলে সঠিক বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যার যার রাস্তা থেকে আমরা সঠিক বলি বলার পরে আমরা বলি আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সঠিক সরল পথটা দেখাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বলি আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। আরো যত দল আছে জামাত বলেন আহলে হাদিস বলেন সালাফি বলেন যত তাবলীগ বলেন যত জামাত আছে সবাই বলে যার যার দিকটা শ্রেষ্ঠ ঠিক যার যার দিকটা শ্রেষ্ঠ ঠিক। প্রত্যেক মানুষ বলে আমরা জান্নাতে যাইতে চাই আমরা সঠিক রাস্তায় যাইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা সঠিক সরল রাস্তাটা খোঁজো। আল্লাহ গো আল্লাহ সঠিক সরল রাস্তা কোনটা? আমার আল্লাহ কয় মিনান নাবিয়্যিন যেই রাস্তার মধ্যে আমার নবী রাসূলগণ চলে গিয়েছেন ওয়াস সিদ্দিকিন যেই রাস্তার মধ্যে আমার সাহাবা কেরামগণ চলে গিয়েছেন ওয়াস শুহাদা যারা ইসলামের জন্য বুকের তাজা রক্ত বিলায়া দিয়েছে উহুদের ময়দানে হুনাইনের ময়দানে খন্দকের ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদা কারবালার মধ্যে নবীর কলিজার টুকরা নিজের জানটা কুরবান দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এমন শহীদদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো নবীর যুগে আসলাম না কোন নবী রাসূলদেরকে আমরা সরাসরি দেখি নাই আল্লাহ কোন সাহাবীদেরকে আমরা দেখি নাই। আল্লাহ গো ও আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তাহলে তোমরা কি করো? শুহাদা শহীদদেরকে
অনুসরণ করো। আল্লাহ আমরা তো উহুদের ময়দান দেখি নাই, আমরা তো কারবালার ময়দান দেখি নাই আল্লাহ গো, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার বান্দারা রে, ও দুনিয়ার বান্দারা টেনশন করিস না, তোদের জন্য আমি আল্লাহ পরবর্তী অপশন রাখছি, ওয়াসসালিহিন, সালিহিন বান্দাদেরকে অনুসরণ কর। বলুন না সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সালিহিন বান্দাদেরকে বলা হয় আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদেরকে যদি আপনি বাবা মহব্বত করতে পারেন, আল্লাহর সঠিক আল্লাহর ওলিদেরকে যদি আপনি চিনতে পারেন, ওলিগা কেরামগণ, খাস ওলি কেরামগণ, আল্লাহর ওলিগণ যে সঠিক রাস্তাটা চলছে, ওই রাস্তা যদি আমরা চলতে পারি তাহলেই আমরা নাজাত প্রাপ্ত হতে পারবো। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য রে বাবা নবী চিনা লাগবে, নবী না চিনলে আল্লাহর পাইবেন না। নবী হচ্ছে ঈমান, নবী হচ্ছে আলা ঈমান আলুহান মুহাব্বাতালা। ওই নবীর মুহাব্বত যদি কারো অন্তরে না থাকে, ওই নবীর মুহাব্বত যদি কোনো বান্দার ভিতরে না থাকে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রে আমার পাটানিসার বাবারা, আমরা বসছি, এই যুবকরা এত কষ্ট কইরা ইচ্ছা করলে এই টাকা দিয়ে তারা পেট পিটিং খেলতে পারতো, ইচ্ছা করলে এটা দিয়ে একটা টেক্সটবুক আইনা বাজাইতে পারতো। তারা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের স্মরণে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি ঈমানি মাহফিল করছে। যেই মাহফিলের মধ্যে জিকির হচ্ছে কার? আল্লাহ। কার? সর্বপ্রথম জিকির হচ্ছে আল্লাহর, তারপরে জিকির রাসূলুল্লাহ, তারপরে আমরা রাসূলের জিকির করেছি, তারপরে আমরা ওলিয়ে গ্রামের জিকির করে। বাবা ইচ্ছা করলে যুবকরা এই টাকা দিয়ে বিভিন্ন কিছু ক্ষয় খরচ করতে পারলো, তাদের পূর্বপুরুষের কথা স্মরণ কইরা আজকে যে নূরানি ঈমানি মাহফিল আয়োজন করেছে, এই নূরানি ঈমানি মাহফিল, প্রত্যেকটা ঈমানি মাহফিল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসরের নামাজের সময় মসজিদের নববীর মধ্যে বসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বয়ান পেশ করতেছেন। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কই, ওয়াতিউমুত তুআম, চিনো বা না চিনো, প্রত্যেক মানুষের খাওয়ানো হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম ইবাদত। বলুন না আল্লাহু আকবার। এই জন্য যুবকরা খাওয়ানোর আয়োজন করছে কিনা? টাকা তুইলা অল্প অল্প টাকা তুইলা খিচুড়ির আয়োজন করছে, খাবারের আয়োজন করছে। আল্লাহ নবী সালাম, কাউকে চিনো বা না চিনো, যদি বুঝতে পারো মানুষটা মুসলমান, ওই মানুষটারে দেইকা সালাম দাও। বলুন না আল্লাহু আকবার। ইসলামের দুইটা হচ্ছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কই, ইসলামের দুইটা ইবাদত হচ্ছে সর্বোত্তম। চিনো বা না চিনো, যদি মনে হয় মানুষটা মুসলমান, তারে সালাম দাও। কি করো? সালাম দাও। তাহলে বেশি বেশি কইরা আমরা সালাম দেওয়া দরকার আসেনি? আছে না? কোন ব্যক্তি একবার সালাম দিলে 90টা নেকি পায়, যেই ব্যক্তি কি উত্তর দেয় সে মাত্র পায় 10টা। লাভ কার বেশি? যে সালাম দেয় তার লাভ বেশি। আল্লাহর নবী কই, ইসলামের মধ্যে সবচেয়ে বড় উত্তম কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে চিনো বা না চিনো, যদি মানুষটা মনে হয় মুসলমান, তার দেখলে সালাম দাও। দুই নম্বর হচ্ছে ওয়াতিউমুত তুআম, মানুষকে বেশি বেশি কইরা খাবার দাও। কোন মানুষকে খাবার দাও? যেই মানুষ খাইতে পারে না, বলা হয় অভাব অনটনে আছে। তোমার বাড়ির পাশে একজন মানুষ আছে, সে এক বেলা খাইতে পারলে আরেক বেলা পারে না। তুমি যদি রাজার হালতে চলো, আল্লাহর দরবারে তুমি আসামি হয়ে যাইবা। কাল হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাসরের ময়দানে উঠাইবেন, উঠানোর পর তোমার যখন জাহান্নামের দিকে রশি বাঁধা নিয়ে যাওয়া হবে,
তুমি ডাক দিয়ে কইবা আল্লাহ আমি তো জানা মতে তোমার কোন বিধান কোন এমন কোন বিধিবিধান নাই যে এই বিধিবিধান গুলো আমি দুনিয়ার মধ্যে পালন করি নাই। আল্লাহ গো আমি তোমার হুকুম নামাজ পড়লাম, সালাত পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। আল্লাহ তুমি যে বিধানগুলো আমাদেরকে দিয়েছো সমস্ত বিধানগুলো আমি আল্লাহ আদায় করেছি, তারপর আমি কেন আসামি হয়ে গেলাম? আল্লাহ ডাক দিয়া কইব বান্দা ও বান্দা তুই এই জন্য আসামি, তোর বাড়ির পাশে একটা মানুষ অনাহারে না খায়া জীবন যাপন পালন করছে। তুই একদিনও তোর এত টাকা ধন সম্পত্তি থাকার পর তুই একদিন ওই মানুষটার খোঁজ খবর নিলি না। আল্লাহর নবী কই ওই উম্মত আমার উত্তম রে, যেই উম্মত পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে ওই উম্মত হচ্ছে আমি নবীর উম্মতদের ভিতরে উত্তম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ আমি তোমার তোমারি প্রেমে গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা। তোমারি প্রেমেতে রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল হয়। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল হুসনে রঙ্গানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ আমি তোমার যাবটাও দিদার দেখাও ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে। যাবটাও দিদার দেখাও ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল। আপনারই দিদার বিহনে, আপনারই দিদার বিহনে আশিক যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া হাবিবাল্লাহ আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ আমি তোমার, তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো শাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার হাবিবাল্লাহ আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ আমি তোমার, ইয়া হাবিবাল্লাহ আমি তোমার। আমি লিখিব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও। সবাই গাও সারা গেলাম। আমি লিখিব চিঠি পাখি পৌঁছে দিও, আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি ঘুরব মদিনার
স্বামী গুরুব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজে গুম্বাদ আমি লিখিব এই পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে যদি চিঠির উত্তর না গো পাই এ জীবন মরণ সবই বিতাই যদি চিঠির উত্তর না গো পাই এ জীবন মরণ সবই বিতাই যে প্রেমের চাদর ওয়াইস করো নির্গায় যে প্রেমের চাদর ওয়াইস করো নির্গায় সে প্রেম নসিব করো আমায় আমি লিখিব পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি যাই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সেই জন্য বাবার আমার পাটালিশার বাবারা ও আমার যুবক ভাইরা ও আমার পর্দানশীল মা বোনেরা প্রত্যেকটা মানুষ সিরাতাল মুস্তাকিমে যাইতে চাই আমার আল্লাহ কয় সিরাতাল মুস্তাকিমের রাস্তার ভিতরে মেতে যাইতে পারবা না এক নম্বর কন্ডিশন নবীদেরকে মানতে হবে দুই নম্বর কন্ডিশন সিদ্দিকদেরকে মানতে হবে তিন নম্বর কন্ডিশন শুহাদাদেরকে মানতে হবে চার নম্বর কন্ডিশন হক্কানি রব্বানি আল্লাহর ওলিদেরকে মানতে হবে বাবা আমি যদি নিজে ঠিক হয়ে যাই তামাম এলাকা ঠিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আন-নাফসহু ফালাহু রাব্বাহু কোন ব্যক্তি যদি তার নফসরে চিনতে পারে সে তার প্রভুরে চিনতে পারে বলেন না আল্লাহু আকবার এই জন্য বাবা এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে ইবাদত করতে 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 আল্লাহ ওয়ালা হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজে কামেল হয়ে গেছে ওই ব্যক্তি নিজেও জানে না কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ আছে কি নাই আল্লামা নুরউদ্দিন আহমদ আল কাদরির হুজুরের অনেক মুরিদান আছে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছেন অথচ চলতেন সাধারণ মানুষের মতো আব্দুল মতিন আল কাদরির এমন মুরিদ আছে ইবাদত করতে করতে আল্লাহর রাজি খুশি কইরা ফেলাইছে তারা চলছে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ হইলে হবে কি মুখ দিয়া যদি কোনো একটা কথা বাহির হইছে রে আমার আল্লাহ সাথে সাথে সেইটা কবুল কইরা লাইছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এমন একজন আল্লাহর ওলি মিশরের একজন আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল উনি ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে ইবাদত করতে করতে নেককার বান্দা হয়ে গেছে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে হযরত সুলতান ইবনে আদেল উনি মিশরের একটা জঙ্গলের ভিতরে বসবাস করতেন সুলতান ইবনে আদেল মিশরের একটা জঙ্গলের ভিতরে উনি চলতেন জঙ্গলের ভিতরে থাকতেন বাবা বেশিরভাগ আগের মানুষগুলা বেশিরভাগ আগের আল্লাহর ওলিগুলা নির্জন জায়গা খুঁজতেন নীরব জায়গায় খুঁজতেন জিয়ারে আয়োজন করার জন্য ধ্যান করার জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য এমন ভাবে একজন সুলতান ইবনে আদেল যিনি মিশরের একজন আল্লাহর ওলি ছিলেন উনি যখন জঙ্গলের মধ্যে থাকেন উনার দুইটা সন্তান ছিলেন দুইটা সন্তান লইয়া উনার স্ত্রীর লইয়া যখন জঙ্গলের ভিতরে থাকতেন উনি একদিন
ঘুমের ঘরের মধ্যে ডাক দিয়ে কয়, ও আমার প্রাণের স্ত্রী রে, ও আমার স্ত্রী, আমি যদি এই জঙ্গলের মধ্যে মারা যাই, আমি যদি এই জঙ্গলের ভিতরে মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার দুইটা সন্তানদের মিশরের জমিনে পাঠাইবা, এই গ্রামের ভিতরে পাঠাইবা, যেই জায়গার মধ্যে আমার ভাইয়েরা আছে, যেই জায়গার ভিতরে আমার আত্মীয় স্বজন আছে, ওরে আমার প্রাণপ্রিয় স্ত্রী, তাদেরকে এই জায়গার মধ্যে পাঠাইবা, গিয়া বলবা আপনাদের ভাই সুলতান ইবনে আদল দুনিয়ার জমিনে নাই, তাকে জানাজা পড়ানোর জন্য যাইতে হবে। ও আমার স্ত্রী, আর যদি আমি রাত্রের বেলা মৃত্যু করি, রাত্রের বেলা যদি আমার প্রাণটাকে উড়া যায়, রাত্রের বেলা যদি আমার মালাকুল মউতে আমার জানটা লয়া যায়, ওই সময়ের ভিতরে রাত্রের ভিতরে তোমরা জানাজা করবা, আমার দিনের বেলার ভিতরে নিবা না, রাত্রের বেলার ভিতরে আমার জানাজা করবা। সুলতান ইবনে আদল এইরকম ভাবে স্ত্রীর কাছে ওয়াদা করলেন। স্ত্রীর আরেকটা কথা ডাক দিয়ে কই, স্ত্রী রে, ও স্ত্রী, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার সন্তানদেরকে যখন মিশরের গ্রামে পাঠাইবা, যদি আমার কোন আত্মীয় স্বজন আমার জানাজার জন্য না আসে, যদি আমার কোন আত্মীয় স্বজন না আসে, স্ত্রী, আমার এই দুইটা সন্তানকে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলবা, ডাক দিয়া কইবা, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদল জীবনে যদি কোন একটা তুমি খুশি করার জন্য, তুমি মাওলারে খুশি করার জন্য জীবনে যদি কোন একটা নেক ইবাদত করে থাকে, ওগো আল্লাহ, সুলতান ইবনে আদল স্ত্রী কয়, সুলতান ইবনে আদল শিক্ষা দিল, আমার এই দোহাই দিয়া, আমার নেক আমলের দোহাই দিয়া আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করবা, আমার আল্লাহ আমার জন্য গায়বে থেকে জানাজার ব্যবস্থা করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদল ওনার স্ত্রীর বলার পর এই যেই দিন বললেন, পরের দিন রাত্রের বেলা ইন্তিকাল করলেন। সুলতান ইবনে আদলের দুইটা সন্তান, দুইটা নাবালক সন্তান সুলতান ইবনে আদল পাঠাইলেন। সুলতান ইবনে আদলের স্ত্রী এই গ্রামের ভিতরে পাঠাইলেন, যা ডাক দিয়া কয়, আমার সন্তানেরা রে, তোমরা যাও যাও যাও, যেই জায়গার মধ্যে তোমার চাচাগণ আছে, যেই জায়গার মধ্যে তোমাদের আত্মীয় স্বজন আছে, তাদের কাছে চইলা যাও, তাদের কাছে গিয়ে মৃত্যুর খবরটা পৌঁছে দাও। তোমার আব্বা দুনিয়ার জমিনে নাই, তোমার আব্বা মরার আগে একটা ওসিয়ত করছিল, সেই ওসিয়তটা হচ্ছে, যদি রাত্রের বেলা মৃত্যু হয়, যদি রাত্রের বেলা মারা যায়, যেন রাত্রের বেলায় তারে দাফন করি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি, উনি দেখেন ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে, উনি নিজেও জানতেন না উনি যে এত বড় আল্লাহর ওলি। বলুন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদলের দুইটা সন্তান যখন জঙ্গল দিয়ে রাত্রেবেলা যায়, যাইতে যাইতে মিশরের গ্রামের ভিতরে গেলেন। যাওয়ার পর সর্বপ্রথম যাইয়া এই এলাকার মসজিদের ইমাম সাহেব ডাক দিলেন, ও বুজুর্গ, আমার আব্বা সুলতান ইবনে আদল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কতক্ষণ হয়েছে, আমার আব্বা দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আপনি আসেন না আমার আব্বার জানাজাটা পড়ানোর জন্য। ওই ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও সুলতান ইবনে আদলের সন্তানেরা রে, জঙ্গলের ভিতরে এত রাত্রে যদি আমি যাই, মনে হয় কোনো বাঘ হিংস্র পানি আমারে খাইয়া ফেলাইব, দিনের বেলা যাবো না জানাজা পড়ানোর জন্য। দুইটা সন্তান ডাক দিয়া কয়, ও গো হুজুর, ও হুজুর, আমার আব্বা ওসিয়ত করছে রাত্রে বেলা জানাজা করার জন্য। এমন ভাবে কাকুতি মিনতি করার পর সুলতান ইবনে আদলের সন্তানদেরকে ফিরাইয়া দিলেন। সুলতান ইবনে আদলের সন্তানগুলো দৌড়ে গেলেন চাচার বাসায়, সুলতান ইবনে আদলের ভাইয়ের বাসায় গেলেন। যাওয়ার পরে রাত্রের বেলা যখন দরের মধ্যে টুকা দেয়, দরজার ভিতরে যখন টুকা দেয়, ডাক দিয়া কয়ে, কে গো, তুমি বাহির থেকে কে, তোমরা আমার দরজার মধ্যে টুকাচ্ছ? সুলতান ইবনে আদলের দুইটা সন্তান ডাক দিয়া কই, চাচা যান, ও
চাচা জানগো, আমি আপনার ভাতিজা সুলতান ইবনে আদেলের সন্তান। আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা ওসিয়ত কইরা গেছিলেন, আমার আব্বা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, আমি যেন আপনাদের কাছে মেসেজটা পৌঁছাই, আপনাদের কাছে যেন মৃত্যু সংবাদটা পৌঁছাই। আরেকটা কথা বইলা দিয়া গেছেন আমার আব্বা, আপনাদেরকে যেন দাওয়াত দেই, সবাই যেন আমার আব্বার জানাজাটা দিয়ে আসেন, আমার আব্বার কাফনটা দিয়ে আসেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ইসলামের জন্যে গো নবীজি হাতে লইলেন তলোয়ার। ইসলামের জন্যে গো নবীজি হাতে লইলেন তলোয়ার। আইরে দান মুবারক করলেন শহীদ জঙ্গি ওহুদের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুলতান ইবনে আদেলের দুইটা সন্তান যখন ওনার ভাইয়ের কাছে গেলেন, সুলতান ইবনে আদেলের সন্তান ডাক দিয়া বলছে, গো আমার আব্বা জঙ্গলের ভিতরে একা একা, আমার আব্বা জঙ্গলের ভিতরে ইন্তেকাল করছেন, শুধু আমার আম্মা আছেন, আমাদের সাথে তো আর কেউ নাই, আমরা দুইটা ভাই আমার আম্মা পাঠাইছেন। ওগো আমার চাচা গো, আপনারা যদি আমার আব্বার জানাজাটা একটু পড়াইতেন, আমার আব্বার লাশটা যদি একটু দেখতে যাইতেন। সুলতান ইবনে আদেল ওনার দুইটা সন্তান যখন এমন ভাবে চাচার কাছে বললেন, চাচার ডাক দিয়া কয়, প্রাণপ্রিয় ভাতিজা, ও ভাতিজা, এত রাত্রের বেলা কিভাবে জঙ্গলের ভিতরে যাব? এই জায়গার ভিতরে যাইলে আমাদের প্রাণের ভয় আছে, ওই জঙ্গলের ভিতরে কত হিংস্র প্রাণী থাকে। ওরে ভাতিজা, দিনের বেলা যাব না, সকাল বেলা গিয়ে আমরা জানাজা পড়ে আসবো। সুলতান ইবনে আদেলের সন্তান কই, আমার আব্বা তো ওসিয়ত কইরা গেছে, দিনের বেলা আমার আব্বা বলছে আমি যদি ইন্তিকাল করে রাত্রের বেলায় যেন আমার কাফন দাফন করা হয়। ওগো আমার চাচা যান, ও চাচা যান গো, আপনারা চলেন না আমার আব্বার জানাজা করার জন্য। সুলতান ইবনে আদেলের দুইটা সন্তান রে, চাচা যান বলতেছে, বাবা রে, এত রাত্রের বেলা আমরা জঙ্গলের ভিতরে যাইতে পারবো না, যাও যাও যাও, আমরা দিনের বেলা তোমার বাবার জানাজা পড়বো। দুইটা সন্তান কানতে কানতে আবার রওনা দিলেন জঙ্গলের দিক দিয়া। সুলতান ইবনে আদেলের দুইটা সন্তান যখন গেলেন, যাওয়ার পরে আবার যাইতে যাইতে মার কাছে গেলেন, যা দেখেন মা দুঃখিনী মনে হয়, মা দুঃখিনী চিন্তা করতেছে, হাই হাই আমার সন্তানের সাথে মনে হয় আমার শ্বশুরেরা আসছে, আমার বাসুরেরা আসছে, আমার যত আত্মীয় স্বজন আছে তারা বুঝি আসছে। সুলতান ইবনে আদেলের স্ত্রী দরজাটা খুইলা দেখে দুইটা সন্তান কান্দে, কান্দা ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, আমার চাচাদের কাছে গেলাম, একজন চাচা রাজি হয় নাই, রাত্রের বেলা আমার কোন চাচা জানাজা পড়ার জন্য আসে নাই। ওগো আমার আম্মা জান, আমার কোন চাচা জানাজার জন্য আসে নাই, আমাদের যত রক্তের মানুষ আছে
আমাদের যত আত্মীয় স্বজন আছে একজন মানুষও জানাজা পড়ার জন্য আসে নাই। ওই বাচ্চাটা, দুইটা বাচ্চা কান্দে। সুলতান ইবনে আদিলের স্ত্রী কয়, ও আমার সন্তানেরা রে, তোমরা কান্নার কোনো প্রয়োজন নাই। তোমার আব্বা আমাদেরকে আরেকটা ওসিয়ত কইরা গেছে, যদি জঙ্গলের ভিতরে রাত্রিবেলা কোনো মানুষ না আসে, আমার দুইটা সন্তানকে দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আমার আল্লাহ গায়বী ভাবে আমার জানাজার ব্যবস্থা করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ওনার স্ত্রী দুইটা সন্তানকে নিয়ে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার দুইটা সন্তান লইয়া হাত বাড়াইলাম। আমার স্বামী সুলতান ইবনে আদেল জীবনে যদি কোনো একটা আপনার ভালো কাজ করে থাকে রে মাওলা, সুলতান ইবনে আদেল ওনার জিন্দেগিতে যদি আপনারা রাজি খুশি করার জন্য কোনো একটা কাজ কইরা থাকে, আল্লাহ গো, ওই সুলতান ইবনে আদেলের কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, আমরা এতিম দুইটা বাচ্চা নিয়ে হাত বাড়াইলাম। আমি সুলতান ইবনে আদেলের স্ত্রী হাত বাড়াইলাম, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমার স্বামীর জানাজার ব্যবস্থা কইরা দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলোয় নিরংসা, জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলোয়। ওই আমার বাঁচার চেয়ে মরণ বালা গো মিরানিসা, যদি তোমায় নাহি পাই দয়া আমার, কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমরার, কেহ নাই ছায়া দেহ কায়া বাড়ি, আমার মনকে না বুঝাইতে পারিও দয়াল, ছায়া দেহ কায়া বাড়ি, আমার মনকে না বুঝাইতে পারিও ও দয়াল, তুমি বিনে ত্রিভুবনে আমার আপন কেহ নাই, মনসা আমরার কেহ নাই দয়াল, তুমি বিনে এই সংসারে বান্ধব আমরার কেহ নাই। আমি কুস্তে যায় আল্লাহ নবী সামনে পাই বিরংসা তোমার ছবি গো দয়াল, কুস্তে যায় আল্লাহ নবী সামনে পাই দয়াল তোমার ছবি গো, ও দয়াল তুমি কোথায় আমি কোথায়, সঙ্গে করে মোরে লয়া যাও দয়াল আমরার, কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। বলুন না আল্লাহু আকবার। ওই মাথা ডাক দিয়া কই, সবাই একটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কারি জহুরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেবের আগমন এই মিলাদ মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বাবা
সুলতান ইবনে আদেলের স্ত্রী কান্দে, হায় রে আমাদের কোনো আপন নাই, কোন মানুষ বান্ধব নাই, আমি কি করি গো আল্লাহ, দুইটা সন্তান এতিম সন্তান লইয়া এই জঙ্গলের ভিতরে আমি কিভাবে আমার স্বামীর একটা কাফন দাফন করব। আল্লাহরে যখন এইভাবে ডাকতেছেন, এই মুহূর্তে বাগদাদের জমিনে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনার মুরিদদেরকে লইয়া এক জায়গার মধ্যে উনার তরিকতের মাহফিল ছিলেন, উনার মুরিদদেরকে লইয়া 11 জন মুরিদ আর জুনাইদ বাগদাদি একজন, সর্বমোট 12 জন ব্যক্তি জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন মুহূর্তে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এলান আসেন। হযরত জুনাইদ বাগদাদির কাছে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে আমার আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম আসলেন। নবীদের ব্যাপারে আসেন ওহী, আল্লাহর ওলিদের ব্যাপারে আসে ইলহাম। হযরত জুনাইদ বাগদাদি শুনতে পাইলেন কে জানে ডাক দিয়া কই, জুনাইদ, ও জুনাইদ, তুমি এখন বাগদাদের জমিনে চলতেছো রে জুনাইদ। আমার এইদিকে আমার একটা পেয়ারা বন্ধু, এইদিকে আমার একটা মাহবুব বন্ধু ওই মিশরের জমিনে জঙ্গলের ভিতরে ইন্তিকাল করেছে। ওরে জুনাইদ বাগদাদি, যাও যাও, তার জানাজা পড়ানোর জন্য তুমি যাও। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কার জানাজা পড়তো? সুলতান ইবনে আদেলের। দেখো আমল কেমন জিনিস, এই আলোচনার লাশ শুনলে বুঝতে পারবেন ওই ব্যক্তি কেমন আল্লাহওয়ালা হয়েছে, নিজেও জানেন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। এমন মানুষ আছে না, অনেক মানুষ আছে ইবাদত করে রিয়াজত করে, করতে করতে লোকটা কামেল হয়ে যায়, লোকটা নিজেও কইতে পারে না সে যে কামেল, আল্লাহ তারা এমন বান্দা বানিয়ে দেয়। সুলতান ইবনে আদেল একটা সাধারণ মানুষ ছিলেন। উনার জানাজা পড়ার জন্য জুনাইদ বাগদাদি, যাকে বলা হয় সুলতানুল আরিফিন, বলুন না আল্লাহু আকবার। সুলতানুল আরিফিন আমার আল্লাহ জুনাইদ বাগদাদিরে পাঠাইলেন। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি কেমন ভাবে আমি আছি বাগদাদের জমিনে, আমি কেমন ভাবে যাব মিশরের জমিনে, এখান বাগদাদ থেকে মিশর তো 2000 কিলোমিটার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুনাইদ রে, ও জুনাইদ, চক্ষুটা বন্ধ কইরা আমি আল্লাহর কুদরতির মধ্যে একটা সিজদা মার, বলুন না আল্লাহু আকবার। কি করতে দিছে? সিজদা দিত। তোমার সাথে যে 11 জন আছে, 11 জন বলো তোমার সাথে সিজদা দেওয়ার জন্য, বলুন না আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি 11 জনকে লইয়া আল্লাহু আকবার বইলা যখন সিজদা মারলেন, জুনাইদ বাগদাদি আল্লাহু আকবার করে সিজদা মারলেন। কতক্ষণ পর আবার আল্লাহ তাআলার তরফ হতে জুনাইদ বাগদাদির কাছে এলান আসলেন, ওরে জুনাইদ, ও জুনাইদ, তুমি এখন চক্ষুটা খুলো, বলুন না সুবহানাল্লাহ। কি করো? চক্ষু খুলো। জুনাইদ বাগদাদি চক্ষু খুইলা দেখে, আইরে এই গ্রাম তো চিনা যায় না, আমরা তো একটা জঙ্গলের ভিতরে চলে আসছি, আল্লাহ কোন জায়গায় আসলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুনাইদ, তুমি এতক্ষণ পর্যন্ত তুমি ছিলা বাগদাদের জমিনে, এখন আসছো মিশরের জমিনে, আমার সুলতান ইবনে আদেলের জানাজা, ও জুনাইদ তুমি গিয়া সম্পূর্ণ করো, বলুন না আল্লাহু আকবার। ওরে মুর্শিদের চোখ রোদ বিহনে এই জীবন মিছে, মানুষ এই জীবন মিছে, আল্লাহ নবীর গভীর তত্ত্ব আমার মিরান সরকার, ওরে মিরান সরচ রোদ বিহনে এই জীবন মিছে, মানুষ এই জীবন মিছে, ওরে মুর্শিদার দয়া করে আউলিয়া বানাইতে পারে, এক মুহূর্তে নিতে পারে মদিনা শহরে, মুর্শিদের চোখ রোদ বিহনে এই জীবন মিছে, মানুষ এই জীবন মিছে। সুলতান ইবনে আদেলের জানাজা পড়ার জন্য জুনাইদ বাগদাদি গেলেন।
যাওয়ার পরে সুলতান ইবনে আদেলের বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতরে টোকা দিতে লাগলেন। সুলতান ইবনে আদেলের স্ত্রী দরজাটা খুললেন। সুলতান ইবনে আদেলের স্ত্রী দরজাটা খুইলা অনেক মনে মনে অনেক খুশি হইল। মনে হয় আমার স্বামীর আত্মীয় স্বজন, আমার স্বামীর আত্মীয় স্বজন মনে হয় মিশরের গ্রাম থেকে আসছে। সুলতান ইবনে আদেলের স্ত্রীর ঘরে যখন টোকা দিলেন, দেখতেছেন স্ত্রী দরজা খুইলা। আসলে তারা কোন ধরনের মানুষ দেখা যায়? যেই মানুষের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, উনার সাথে 11 জন মানুষ, প্রত্যেকের শরীরে পাঞ্জাবি দেখা যায়। বলুন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেলের স্ত্রী কয়, ও আমার সুলতান ইবনে আদেলের স্ত্রী কয়, আপনারা কে গো, কোথার থেকে আসছেন? সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিয়ে কয়, মা গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি হচ্ছি হযরতে জুনাইদ। বলুন না সুবহান। জুনাইদ বাগদাদির পরিচয় যখন শুনলেন, ওই সুলতান ইবনে আদেলের স্ত্রী কয়, আমার স্বামীর মুখ দিয়ে আপনার নামে অনেক কথা শুনলাম, আপনি নাকি সুলতানুল আরিফিন, আপনি নাকি অনেক বড় একজন আল্লাহর ওলি। সারা জীবন আমার স্বামী আপনাদের কথা বলছেন, তবে আপনাকে আমি কোনোদিন দেখি নাই, এই মুহূর্তে আমি আপনাকে দেখতে পাইলাম। সুলতান ইবনে আদেলের স্ত্রী বলে, তাহলে আপনারা কিসের জন্য আসছেন? জুনাইদ বাগদাদি কয়, মা গো, আমার আল্লাহ পাঠাইছে আপনার স্বামীর জানাজা পড়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেলের স্ত্রী মনে মনে খুশি হইলেন, হায়রে, আমার স্বামী যেই কথা বলছিলেন, আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তো জুনাইদ বাগদাদিরে পাঠাইয়া দিয়েছেন, সাধারণ কোন মানুষ পাঠাই নাই। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? উনি দেখলেন স্বামী ওনার সবাইকে গোসল করাইবেন, ওনার গোসল করানোর পরে কাপড় পরিধান করানোর মতো কাফনের কাপড় এইরকম ভাবে নাই। সুলতান ইবনে আদেলের কাফনের কাপড় পরাইবেন, কাপড় নাই। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাথার পাগড়িটা খুইলা 3 টুকরা ভাগ করলেন, করার পরে ওনার এই পাগড়ি দিয়া ওনার জানাজার কাপড় বানাইলেন, পাগড়ি দিয়া ওনার শরীরের মধ্যে এই কাপড়গুলো পরিধান করাইলেন। করানোর পরে যখন জানাজার ভিতরে যাইবেন, জুনাইদ বাগদাদি হচ্ছে একজন, সাথে কয়জন? 11 জন। হইছে কয়জন? 12 জন। সাথে 2টা সন্তান, সুলতান ইবনে আদেলের 2টা সন্তান, হইছে কয়জন? 14 জন লইয়া জুনাইদ বাগদাদি যখন আল্লাহু আকবার বইলা একামত দিবেন, আল্লাহু আকবার বইলা তাকবীর তাহরিমা দিয়ে যখন নিয়ত বাঁধবেন, এমন সময় দূর থেকে আরেকটা আওয়াজ আছে, ওরে জুনাইদ, থাম থাম রে জুনাইদ, সুলতান ইবনে আদেলের জানাজা জুনাইদ তোর পড়া লাগবে না, আমি অনেক দূর থেকে আসছি, একটা মুসাফির, আমার আল্লাহ আমারে পাঠাইছে সুলতান ইবনে আদেলের জানাজা পড়ার জন্য। বলুন না সুবহান। জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেলেন, কি রে, আল্লাহ তো আমারও পাঠাইছে, ঠিক কি না? জুনাইদ বাগদাদির দিরে তো আল্লাহই পাঠাইছে, আবার কোন ব্যক্তিরে পাঠাইলেন? দেখতেছেন যে ব্যক্তি আসছেন, ওই ব্যক্তি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, সুলতান ইবনে আদেলের এত সুন্দর, সুলতান ইবনে আদেলকে জানাজা পড়াইবেন, যে ব্যক্তি আসছেন এত সুন্দর চেহারা, নূরানি চেহারা, ঝলমল ঝলমল করতেছেন। সুলতান ইবনে আদেলকে জানাজা পড়ানোর জন্য লাশটা সামনে নিয়ে যখন দাঁড়াইলেন, জুনাইদ বাগদাদিরে ডাক দিয়া কই, জুনাইদ রে, তোমার পাগড়ি দিয়া দে তারে কাফনের কাপড় পরাইলা, এই কাপড়টা তো আসলে সম্পূর্ণভাবে হয় নাই। বলুন না আল্লাহু আকবার। ওই ব্যক্তির হাতের ভিতরে একটা থলি ছিলেন, ওই থলির থেকে উনি কাফনের কাপড় নিয়ে আসছেন। বলুন না আল্লাহু আকবার। উনার কাফনের কাপড়টা পরাইলেন, সুলতান ইবনে আদেলকে পরাইলেন, ওই ব্যাগটা এক সাইডে রাখলেন, বলতেছে, জুনাইদ, এই ব্যাগটা যত্ন সহকারে রাখো, এই ব্যাগের ভিতরে মূল্যবান সম্পদ আছে। বলুন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল উনার জানাজা পড়ানোর জন্য যখন ওই ব্যক্তি সামনে গেলেন, জুনাইদ বাগদাদি কয়, আল্লাহ তাআলার তরফ থেকে যদি না হইতো, ওই ব্যক্তি কিভাবে খুঁজ পাইতো? এই জঙ্গলের ভিতরে সুলতান ইবনে আদেল মারা গেছে। যখন এই ব্যক্তি জানাজার জন্য গেলেন, উনি আল্লাহু আকবার বলে এমন জোরে তাকবীর দিবেন, মনে হয় 2 থেকে 3 কিলোমিটার দূরে শোনা যায়। বলুন না আল্লাহু আকবার। উনি তাকবীর দিলেন, জানাজা পড়লেন, জানাজা সম্পূর্ণ করলেন। জুনাইদ বাগদাদি উনার হাতের মধ্যে ধরলেন, দুইটা ডাক দিয়ে কই, হুজুর গো,
ও হুজুর, আমি জানতে চাই কে আপনি? আপনি আমারে বারবার জুনাইদ জুনাইদ বইলা বলতেছেন। আমি তো আপনার জীবনে একবার দেখি নাই, আপনিও তো আমার জীবনে একবার দেখেন নাই, তবে আপনি কিভাবে আমার নাম জানেন? বারবার জুনাইদ বাগদাদি বলতেছেন। আবার এই জায়গায় যে সুলতান ইবনে আদল মারা গেছে, এই খবরটা আপনি কেমনে জানেন? আপনি এই ব্যক্তির জন্য তো জানাজার কাপড় আনছেন, আবার একটা থলি আনছেন। হুজুর, আপনার পরিচয় যদি না দেন, আমি জুনাইদ আপনারে ছাড়ব না। জুনাইদ বাগদাদি যখন কি করলেন, উনারা এমন ভাবে ধরলেন, উনি ছুটার চেষ্টা করতেছেন। উনারা বলতেছে, হুজুর সারুন, পরে আগে বলেন আপনি এত জোরে তাকবীর দিলেন কেন? আল্লাহু আকবার। আমরা তো এখানে মানুষ অল্প, 14 জনের আপনার একজন হয়েছে, কতজন? 15 জন মানুষ। আপনি এত জোরে তাকবীর দিছেন, যেই তাকবীর বোঝা যায় 2 থেকে 3 কিলোমিটার দূরে গেছে। হুজুর গো, আপনি এত জোরে তাকবীর দিলেন কেন? ডাক দিয়া কই, জুনাইদ রে, তুমি আল্লাহর ওলি হইছো ঠিকই, এখনো তোমার কাশফে আইনি সঠিকভাবে খুলে নাই। বলুন না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই, জুনাইদ রে, আমি এত জোরে তাকবীর দিছি কেন জানোনি? আল্লাহ তাআলার তরফ হতে 12 লক্ষ ফেরেশতা সুলতান ইবনে আদলের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। 12 লক্ষ মানুষ হইলে আস্তে তাকবীর দিলে শুনবনি? হ্যাঁ, যদি 1000 মানুষ হয়, মাইসারা জানাজা পড়লে তাকবীর দিলে জুড়ে দিতেই। কথা বলেন ঠিক কিনা? সুলতান ইবনে আদলের জানাজা পড়ার জন্য শুধু তুমি বাইজিদ বুস্তামি আসো নাই, ওই 12 লক্ষ আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিছে সুলতান ইবনে আদলের জানাজা পড়ার জন্য। বলুন না আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি গো, হাই হাই পাগলা কই কি রে? হুজুর আপনার পরিচয়টা দেন। আমি আমার পরিচয় দিব না। উনি যখন ওনার পরিচয় চাইলেন, পরিচয় দিতে উনি অনিচ্ছুক। উনি যাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছেন। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কই, হুজুর গো, ও হুজুর, আপনি আমারে ছিলেন না ভালো করে। আমি ছিলাম একজন ফালওয়ান, আমি ছিলাম কুস্তিগীর। আমি জুনাইদ বাগদাদি ছিলাম ফালওয়ান। আমি কুস্তিগীর, একটা শক্তিশালী মানুষ ছিলাম। বাগদাদের ভিতরে আমি কুস্তি লড়াই করতাম। আমার কাছ থেকে আপনি এমনিতে ছুটতে পারবেন না। আগে আপনি আপনার পরিচয় দেন, না হলে আমি আপনারে ছাড়ব না। বলুন না সুবহানাল্লাহ। যখন জুনাইদ বাগদাদি এমন ভাবে ওনারা ধরলেন, ছাড়বেনই না। উনি বলতেছেন, হুজুর গো, আমি কেমন কুস্তি গিয়েছিলাম। আমি যখন কুস্তির মধ্যে এই বাগদাদের বাদশাহ এলান দিলেন, কোন ব্যক্তি যদি আমার জুনাইদের সাথে কুস্তি লড়ে পারে, আমি তারে 9000 স্বর্ণ মুদ্রা দেব। বলুন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে জুনাইদ বাগদাদির কাছে কুস্তি লাগার জন্য একজন চিকনা টিকনা মানুষ গেলেন। যাওয়ার পরে জুনাইদ বাগদাদির কাছে কুস্তি লড়বেন। জুনাইদ বাগদাদির কাছে গেলেন, যাওয়ার পরে অনেক মানুষ হাসাহাসি শুরু কইরা দিলেন। জুনাইদের সাথে তো বাগদাদের কোন মানুষ কুস্তি লইরা পারে না। এমন একটা চিকনা মানুষ আসছে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য। সে তো কোনোভাবেই জুনাইদ বাগদাদির সাথে পারবে না। যখন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে ওই ব্যক্তি আসলেন, উনি কুস্তি লড়তে আসলেন। বিশাল আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। যখন কুস্তি লড়তে আসলেন, উনার কানে কানে এসে ডাক দিয়া কই, জুনাইদ, ও জুনাইদ রে, আমি হচ্ছি নবীর আওলাদ। বলুন না সুবহানাল্লাহ। ও জুনাইদ, আমি জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না, তবে কি করবো রে জুনাইদ? আল্লাহর নবীর আওলাদ তো কারো কাছে সৎকা খাইতে পারে না। আল্লাহর নবীর আওলাদ তো কারো কাছে দানের জিনিস খাইতে পারে না। ও জুনাইদ রে, এই জন্য আমার জীবন বাকি রাইখা, আমি শুনছি তুমি নাকি আমার নবীর কুরবা আসে, তুমি নাকি আমি নবীর কুরবা আসে। ওরে জুনাইদ, আমি ওই নবী রাহমাতাল লিল আলামিনের আওলাদ। আমার বাড়ির মধ্যে 1 সপ্তাহ যাবত চুলার মধ্যে আগুন ধরে না। বলুন না আল্লাহু আকবার। কয়দিন? 1 সপ্তাহ ধরে আমার চুলার মধ্যে আগুন ধরে না। ও জুনাইদ বাগদাদি, তুমি যদি আমার নবীরে ভালোবাসো, আমি ওই নবীর আওলাদ, তোমার
সাথে আমি কুস্তি লড়তে আসছি, আমি জানি আমি পারবো না। যদি তুমি নবীরে ভালোবাসার মতো বাসো, ওরে জুনায়েদ তুমি যদি নবীরে ভালোবাসার মতো বাসো, তাহলে আজকে যদি তুমি আমারে জিতাইয়া দাও, তুমি যদি হাইরা যাও, আজকে যদি তুমি আমারে জিতাইয়া দাও, হয়তো সমাজের কাছে তুমি একটু নিচু হবা। যদি আমারে জিতাইয়া দাও, তুমি যদি হাইরা যাও, তুমি আমার নবীর কাছে মূল্যবান হয়ে যাইবা। বলুন না সুবহানাল্লাহ। তখন জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লাগলেন, লাগার পর ওই ব্যক্তি যখন ধরলেন, সাথে সাথে জুনায়েদ হার মাইনা ফেলাইলেন। বলুন না আল্লাহু আকবার। ওই জুনায়েদ ডাকতে কই, হুজুর গো, আমি অনেক বড় কুস্তিগীর ছিলাম, একমাত্র নবীর আওলাদকে তাজিম করার কারণে, নবীর আওলাদকে তাজিম করার কারণে আমার আল্লাহ আমি জুনায়েদকে বেলায়াত দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদলের জানাজায় যে ব্যক্তি পড়াইলেন, জুনায়েদ বাগদাদি কয়, হুজুর আপনার পরিচয় না দিলে আপনার আমি ছাড়ব না। তখন ওই ব্যক্তি কয়, বাবা তোর আমার পরিচয় লাগবে? অবশ্যই লাগবে। আমি অন্য কেউ নই রে, আমি হচ্ছি হযরতে খিজির আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আমি খিজির আলাইহিস সালাম রে আমার আল্লাহ পাঠাইছে। আমি খিজির আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ জান্নাতি এই পোশাক দিয়েছে। সুলতান ইবনে আদলের কাছে যেন আমি দিয়ে আসি, এইটা দিয়ে যেন তারা জান্নাতের দুলহান বানাইয়া দিয়ে আসি। বলুন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদির মাথা গরম হয়ে গেছে। আই হায়, খিজির আলাইহিস সালাম চলে আসছে, আমার যে উচ্চ মাকামের আল্লাহর ওলি। আল্লাহু আকবার। হুজুর গো, আপনি আসছেন। ও ওরে জুনায়েদ চুপ, আমার নাম প্রকাশ করবা না। এই থলিটার ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। কত হাজার? এই থলিটা দিবা, দেওয়ার পরে মহিলার কাছে দিয়ে বলবা, মাগো মা, আপনার সন্তানগুলো যতদিন বড় হইতে লাগে, আপনার সন্তান যতদিন বড় হওয়ার আগ পর্যন্ত, তারা ভালো কাজে লাগার আগ পর্যন্ত, যতদিন আপনার টাকা পয়সা অর্থ সম্পত্তি লাগবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই থলির ভিতরে হাত ঢুকাইবেন। থলির থেকে আপনি আনবেন আর খরচ করবেন। আপনি যদি কোনোদিন থলির এইভাবে উপুট না করেন, কিয়ামত পর্যন্ত আপনার ধন সম্পত্তির অভাব হবে না। দিছেন কে? আল্লাহ। ইতিমের সাহায্য করেন কে? আল্লাহ। খিজির আলাইহিস সালামের কাছে দিয়া ও এই দুইটা সন্তানের ভবিষ্যতের জন্য, দেখেন যে আল্লাহর হয়ে যায়, কিভাবে আল্লাহ তার হয়ে যায়। সুলতান ইবনে আদল জঙ্গলের ভিতরে থাকতো, শুধু আমার মনিবের ইবাদত করতো। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর দায় হয়ে গেছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। সুলতান ইবনে আদলের জানাজার জন্য জান্নাতি পোশাক দিলাম, 12,000 স্বর্ণ মুদ্রা দিলাম। এই টাকাগুলো যেন তার সন্তানাদি যতদিন বাইচা থাকে সুন্দরভাবে চলতে পারে, আমি আল্লাহ সুলতান ইবনে আদলের ফ্যামিলির জিম্মাদার হয়ে গেলাম। বলুন না সুবহান। যখন এই ব্যাগ লইয়া জুনায়েদ বাগদাদি, শেষ আলোচনা শেষ, এই ব্যাগ লইয়া যখন জুনায়েদ বাগদাদি ওই মহিলার কাছে গেলেন, সুলতান ইবনে আদলের স্ত্রীর কাছে দিলেন। কার কাছে? সুলতান ইবনে আদল। সুলতান ইবনে আদলের স্ত্রীর কাছে যখন এই ব্যাগটা দিলেন, দেওয়ার পরে বলতেছেন, বাবারে এই থলিটা কিসের জন্য? বলতেছে, ওই থলিটা আল্লাহ তাআলার তরফ হতে আপনাদেরকে আমার আল্লাহ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মাগুমা, আমার জানার খুব প্রয়োজন, জানার খুব ইচ্ছা। আমি জুনায়েদ বাগদাদিরে পাঠাইছে আপনার স্বামীর জানাজা পড়ার জন্য। মাগুমা, শুধু তাই নয়, আমি জুনায়েদ বাগদাদি শুধু একা জানাজা পড়ি নাই, আমার আল্লাহ 12 লক্ষ ফেরেশতা পাঠাইছে। শুধু তাই নয়, 12 লক্ষ ফেরেশতা শুধু তাই নয়, তার সাথে ইমাম বানাইয়া হযরতে খিজির আলাইহিস সালাম রে পাঠাইছে। মাগো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনার স্বামী কি করতেন? বলুন না আল্লাহু আকবার। কি করতেন? আপনার স্বামী কি আমল করতেন? এমন কি আমল করতেন যার জানাজার পড়ার জন্য জুনায়েদ বাগদাদির আল্লাহ পাঠাইছেন, যার জানাজা পড়ার জন্য খিজির আলাইহিস সালাম রে পাঠাইছেন, যার জানাজার জন্য আমার আল্লাহ জান্নাতি পোশাক দিলেন, যার সন্তানাদের জিম্মাদারের জন্য আমার আল্লাহ 12,000 স্বর্ণ মুদ্রা দিলেন। ও মা, আপনার স্বামী জীবদ্দশায় কি করতেন? বলুন না আল্লাহু আকবার। জালা জুরাইনা, জালা জুরাইনা, আরে জালা
وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه সুলতান ইবনে আদেল কি করতেন জানা দরকার আসেনি? হ্যাঁ, এই কতটুকু শেষ সুলতান ইবনে আদেল এক নাম্বার, উনি কি করতেন? তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। কি করতেন না? ফরজ নামাজ তো পড়তে নেই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সুলতান ইবনে আদেল কাজা করতেন না। দুই নাম্বার, মানুষের সাথে পরের হক নষ্ট করতেন না। উনি কাটকাইটা চলতেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইবাদত কবুল হওয়ার মূল শর্তই হচ্ছে হালাল খাদ্য। কি খাদ্য? হালাল খাদ্য। ইবাদত আপনি যদি আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চান, ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চান, আপনার হালাল খাদ্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প কোনো রাস্তা নাই। উনি কাটুরিয়া ছিলেন, জঙ্গলের মধ্যে খাট খাইটা উনি নিজের জান চালাইতেন, যা পারতেন তা খাইতেন, হালাল খাদ্য খাইতেন। উনি তাহাজ্জুদ পড়তেন, মুরাকাবা মুশাহাদা করতেন। আরেকটা জিনিস করতেন, উনি বেশি বেশি কইরা মানুষে যেই টাকা ইনকাম করতেন তার ভিতর থেকে বেশি বেশি 1 টাকা নিয়ত কইরা রাইখা দিতেন। বেশি বেশি কইরা গরিব মানুষকে দান করতেন। বলুন না সুবহানাল্লাহ। উনি নিজে ছিল গরিব, তারপর ওনার একটা অংশ রাইখা দিতেন, এই টাকা মানুষের দান করতেন। দানের ভিতর অনেক ফজিলত। এই জন্য আমার এই যুবক বাতিদারা ভাইয়েরা অনেকে নুরানি মাহফিল সাজাইছে, আগামী বছর যেন করতে পারে। এই দান করার প্রয়োজন আসেনি? হ্যাঁ, মাহফিলে কেমনি দেখতেন? আরো সুন্দর হইতো। হ্যাঁ, আরো সুন্দর হইতো। আরেকটা সুন্দর হইলে তাইলে দানের একটা হাদিস বইলা ফেলাই, দানের একটা আলোচনা, এরপরে মাইক দিয়ে দেবো, ভাই আলোচনা করবো, মিলাদ কেমন দোয়া করবো। প্রধান দৃষ্টা দান আমাদের কেন করতে হবে? ঈসা নবীর যুগে, কোন নবীর যুগে? ঈসা নবীর যুগে। উনার যুগে একটা দুফা আছিল, খালি কাপড় ধুইতো। কি আছিল? দুফা। দুফা কাপড় ধুইতো। ঈসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল, কাপড় ধুইতো, দুফা। ও মানুষের কাপড় যখন দিয়ে আসতো, একজনের কাপড় আর একজন দেলাইতো, একজনের টাকা আরেকজন দেলাইতো, একজনের কাপড় আরেকজন দেলাইতো। দুফা ব্যক্তি কি করলেন? এই কাপড়গুলা যখন দিয়া দিতেন ঈসা নবীর কাছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সমস্ত মানুষ জ্ঞানালিশ দিতেন, হযরত আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ওই দুফা ব্যক্তি তো আমাদের কাপড়গুলা চুরি কইরা বিক্রি কইরা দেয়। বলুন না নাউজুবিল্লাহ। কি করে? চুরি কইরা কাপড় বিক্রি কইরা দেয়। ঈসা নবী ডাক দিয়া কয়, আচ্ছা তাই নাকি? প্রথম দিন যখন নালিশ দিলেন, পরের দিন যখন নালিশ দিলেন, এইভাবে নালিশ দিতে দিতে 10 দিন পর্যন্ত নালিশ দিলেন। দেওয়ার পর একজন কয়, হুজুর গো, আপনি তো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন। এই দুফা একটু সন্ত্রাস টাইপের ছিলেন, এই দুফা একটু প্রতাপশালী ছিলেন, এলাকার মাঝে শক্তিশালী মানুষ ছিলেন। হুজুর গো, আমরা তো তারে কিছু বলতে পারি না, যদি আপনি তার জন্য একটু বদদোয়া করতেন, সে যদি মারা যাইতো আমরা সুন্দরভাবে চলতে পারতাম। ঈসা নবী কই, না না, মানুষের বদদোয়া দেওয়া যাবে না, বদদোয়া দেওয়া যাবে না। তারপরে ঈসা নবীর একের পর এক যখন খালি উনার ব্যাপারে নালিশ দিলেন, ঈসা নবী মুনাজাত করলেন, আল্লাহ গো, এই দুফার জ্বালায় মানুষ চলতে পারে না, সে মানুষের উপরে জুলুম করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তারে তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও। বলুন না আল্লাহু আকবার। ঈসা নবী যখন দোয়া করলেন সকল মানুষ লইয়া, কারণ সবাই জানে ঈসা নবীর দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। বলুন না সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ খালি ফিরাই না। তখন দুফা বেড়া রাস্তা দিয়ে যাইতেছে, কাপড়ের গাঁটটি লইলেন, কাপড়ের গাঁটটির ভিতরে একটা সাপ। কি পাঠাইছেন আমার আল্লাহ? ওই সাপে দংশন করবে, দুফা বেড়া দুনিয়াতে চইলা যাবে। তবে সাপ আসি ঠিকই, সাপ ওই ব্যক্তিটারে আর দংশন করার সময় পাইল না। বলুন না আল্লাহু আকবার। দুফা বেড়া যখন রাস্তা দিয়ে যায়, একটা ভিক্ষুক মানুষ আইসা কয়, ভাইরে আমি 3 দিন ধইরা অনাহার, আমারে তুমি একটা রুটি দিবানি। দুফা বেড়া যখন 2টা রুটি লিয়া এই জায়গার মধ্যে বাইতে 2টা রুটি, আর এই জায়গায় কাপড়ের গাঁটটি বাইন্দা যখন হাঁটতেছে, ওই দুফা বেটার যতই খারাপ হোক,
মনের ভিতরে একটা মায়া জন্মাইছে, এই জায়গা থেকে একটা রুটি দিছেন, রুটি দেওয়ার পরে ব্যক্তিটা রুটি খাইয়া ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দুইটা হাত তুইলা কয়, আল্লাহ গো, আল্লাহ তুমি তুফার ধীরে গো হায়াত বাড়ায়া দাও। কি করত? হায়াত এমনি তো নবী দোয়া করছে মরে দিত গা, আর পুহিরে দোয়া করছে আল্লাহ ঈসা দিয়ে দুফা বেড়ার হায়াত বাইরে যেত গা। এখন দুফা বেড়া এইভাবে কাপড় লইয়া যখন মানুষের কাছে গেলেন, সবাই গো কিরে ঈসা নবীর দোয়া তো কাম হয়েছে না, সবাই দুইরা ঈসা নবীর কাছে গেলেন, নবী গো আপনি কি দোয়া করছেন? দুফা তো মরে নাই। কি হয় নাই? দুফা মরে নাই। ঈসা নবী তো না না না, দুফা তো মরার কথা, কারণ আল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে, আল্লাহ কইছে দুফারে দুনিয়ার থেকে উঠাইয়া নিব। কেন বলল না? অবশ্যই তার ভিতরে রহস্য আছে, বলুন না আল্লাহু আকবার। তখন ঈসা নবী নিচে গেলেন, যাওয়ার পরে দুফার ব্যাগটা বাইর করলেন, ব্যাগের মধ্যে সাপটি কি আছে, সাপের মুখের মধ্যে তালা দেওয়া, বলুন না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে গো মুনিব রে, এই সাপের মুখের মধ্যে তালা দেওয়া কেন? আল্লাহ ডাক দিয়ে কই, ও নবী ঈসা, ওই ব্যক্তির মুখের মধ্যে আমি আল্লাহ ওই সময় তালা দিছি যেই সময়ের মধ্যে ফকির বেটা দোয়া করছে, বলুন না আল্লাহু আকবার। এই জন্য ফকির বেটা দোয়া করছে ঈসা নবী, যেন ঈসা নবী দোয়া করছে মরার জন্য, ফকির বেটা দোয়া করছে না মরার জন্য। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এটার হককে দুবারে যদি আমার আল্লাহ পরিবর্তন কইরা দিতে পারে, দুবা যদি একটা গরিব মানুষকে 1 টাকা দান কইরা নিজের জীবনটা বাঁচাইতে পারে, আর ওই নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, উম্মতের জানো ঈমান নবী, যেই নবী হাসরের সাথী, যেই নবী ফুলসিরাতের সাথী, যেই নবী কুল কায়নাতের নবী, ওই নবী ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওই নবীর মাহফিলে দান করা দরকার আছে কি নাই? নবী যদি কেয়ার পক্ষে দাঁড়া, দুনিয়ার কোন মানুষে কিছু করতে পারবো? নবী যদি কারো পক্ষে দাঁড়ায়, নবী যদি কাউরে সুপারিশ করে, দুনিয়ার মানুষ বলেন, যত মানুষই বলেন না কেন, ওই ব্যক্তির ইজ্জত হানি করতে পারবে? এই জন্য বলেন, আগামী বছর এটাই মাহফিলের জন্য কি দিবেন? গেছে পারে না, রাসেল ও তার সহপাঠী 20,000 টাকা। মারহাবা, সকল মিলে মারহাবা। একটা খাসি আছে, আল্লাহ আল্লাহ তাআলা তাদের দানকে কবুল এবং মঞ্জুর করে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। কিশোররা দিব 5,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আয় আল্লাহ, কিশোর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ তোমার নবীর বাগান সাজানোর জন্য, আয় আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ তাদের আব্বা আম্মারে মাফ করিয়া দাও, তাদের দাদা দাদি বংশের জিন্দা মুদ্দারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও, তাদেরকে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করিয়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর। কি আওয়াজ দিতে, আওয়াজ দিতে, আওয়াজ দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মুহাম্মদ রাসূল এবং তার সহপাঠী, আল্লাহ তারা 20,000 টাকা এবং একটি খাসি আয় আল্লাহ আগামী বছরের জন্য দান করেছেন। আল্লাহ তারা যেন আগামী বছর সেইটা দান করতে পারে। আল্লাহ এরকম তাদের কামাই রুজি আল্লাহ বরকত বাড়ায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আব্বা আম্মারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ রাসূলের ভাই বেরাদার যে সহপাঠী যারা আছে, যেই যে কর্ম করে কর্মের মধ্যে বরকত বাড়ায়া দাও, ধনী ধনী বানায়া দাও, মনে ধনী বানায়া দাও। রাসূলের আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ সংগ্রাম ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন বড় যারা আছে, তাদেরকে দয়াল নবীর কাটিয়া শেখ হিসেবে কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মুহাম্মদ উজ্জ্বল মিয়া, আমরা উজ্জ্বল মামু, আমাদের উজ্জ্বল মামু 2,000 টাকা, সকল বলি মারহাবা। কত টাকা? 2,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ উজ্জ্বলের 2,000 টাকাকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে কমিশন বাড়ায় দাও, তার আব্বা আম্মার হায়াত বাড়ায় দাও। আল্লাহ তার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, তার নানা নানি কবরস্থ কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, ধনী ধনী বানায় দাও, মনে ধনী বানায় দাও।
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু মদিনাওয়ালা করে বলো, কিন্তু মদিনাওয়ালা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়াইয়া দাও নূরানি হাত গো নবী, চুমুকেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আর কেউ আসেনি? হ্যাঁ, মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বশির ভাই, আল্লাহ ছোট্টদের এই উদ্যোগের মধ্যে সহযোগিতা করবেন। আল্লাহ আমার ভাই 2000 টাকা আগামী বছর দিবেন। সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ বশির ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন উনার আম্মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, বংশের জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ উনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আল মামুন ভাই, আল মামুন ভাই জিন্দাবাদ। আল মামুন ভাই আগামী বছরের জন্য 3000 টাকা দিবেন। এটা শুধু টাকা নয় রে বাবা, এটা নবীর বাক্সের মধ্যে যাইব। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এটা একটা উৎসাহ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তারা যেন আগামীতে সুন্দর করে করতে পারে, আরো বড় করতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল মামুন ভাইয়ের দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। উনার আব্বা আম্মার হায়াত বাড়ায় দাও, উনার দাদা দাদির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, ধনী ধনী বানায়া দাও, মনে ধনী বানায়া দাও, সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদের শহীদ ভাই 1000 টাকা দান করবেন। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শহীদ ভাইয়ের আব্বা আম্মার হায়াত বাড়ায়া দাও, ওনার দাদা দাদির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, ধনী ধনী বানায়া দাও, মনে ধনী বানায়া দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার রাশিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার রাশিয়া। হাফিজুল কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ হাফিজুল, আল্লাহ আমার হাফিজুল 1000 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাফিজুলের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও, তার আব্বা আম্মারে মাফ করিয়া দাও, তার দাদা দাদির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ধনী ধনী বানায়া দাও, মনে ধনী বানায়া দাও, জীবনে একবার না সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মুহাম্মদ নবমিয়া, আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নবীর মাহফিলের মধ্যে দান করেছেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ নূর মিয়ার আল্লাহ ছেলে শাকিল বিদেশে, আল্লাহ শাকিলের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও। আর তার সন্তান আদি বিদেশের জমিনে আল্লাহ জানমালকে হেফাজত করে কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আই হ্যাঁ, আমরা নারে তাকবীর। জুরি ভাই বেড়ার তাকবীরতে জুরি ভাগ রাম সিংহের মতো লোক যদি 2000 টাকা দিতে রে, আওয়াজটা জুরি উঠে বলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমসু ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় আল্লাহ আমসু ভাই, আল্লাহ তোমার নবীর মাহফিলে 2000 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গরিব মানুষ অনেক কষ্ট কইরা চলে, আল্লাহ তোমার নবীর মহব্বতে দান করেছে। আল্লাহ সুবাইরে আমার তো নবীর দিদার দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ বানায়া দাও, মনে দরুদ বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই যে অসুবিধার মধ্যে আছে, আল্লাহ আমার ভাইরে শারীরিক মানসিক সুস্থতা দান করিয়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ নাসু ভাই, নাসিরউদ্দিন নাসু ভাই, আল্লাহ তোমার নবীর মাহফিলে 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। নবীর কাজী আশিক গোলাম হিসেবে কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ ওসমান ভাই 1000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান ভাইয়ের 1000 দানকে টাকাকে আপনি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। ওসমান ভাইয়ের আব্বা আম্মারে মাফ করিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ ওসমান ভাইয়ের একটা সন্তান মিজান, আল্লাহ বিদেশের জমিনে তার জানমালকে হেফাজত করে কামাই রুজির মধ্যে বরকত বাড়িয়ে দাও, ধনী ধনী বানিয়ে দাও, মনে ধনী বানিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে